বাসা থেকে অনলাইন প্রাইস দেখেছি, একদিন আইসেও দাম দেখে গেছি। মূল কথা দাম দেখে যাওয়ার পরেও পরের দিনে শুনি কি না 1,02,000 টাকা। একদিন আগে যদি শুনে যাই যে এই দাম, পরের দিনে শুনি কি এই দাম বাড়িছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএ কম্পিউটারের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা রাইজেন 770 দিয়ে পিসি বিল্ড করব। আজকে আমাদের কাস্টমার, তোমার নাম? SM সাজিদ হাসান। SM সাজিদ হাসান। তুমি কি করো? আমি স্টুডেন্ট, আমি খুলনা পলিটেকনিকে পড়ি, খুলনা সেকেন্ড সেমিস্টার। সাবজেক্ট কি? সাবজেক্ট পাওয়ার। আচ্ছা, তুমি যে এই যে পিসিটা নিলে কি কাজের জন্য নিচ্ছ আর কি? এই দামের ভিতরে তার ভিতরে প্রোগ্রামিং, তারপরে সামটাইম কোডিং করব, আর অফিসিয়াল কিছু কাজ করব, আর গেম খেলা। তুমি কতদিন ধরে মার্কেট অ্যানালাইসিস করছো যে দাম নিয়ে আর কি? কারণ দাম তো সবসময়, হ্যাঁ, দাম তো অনেক বাড়ছে। আমি পিসি বিল্ড করতে চাইছি আরও মাসখানেক আগে, আর দাম নিয়ে একটু এই কয়দিন অ্যানালাইজ করছি, প্রায় 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ ধরে দেখছি, এই সপ্তাহে এসে এইবার নিচ্ছি। তো মার্কেট যাচাই করে কি আমাদের এমএ কম্পিউটার দাম কম পাইছো কি? হ্যাঁ, মার্কেট যাচাই করে টোটাল সব প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টও ছিল। হ্যাঁ, সব প্রোডাক্ট ছিল এবং অনেক প্রাইস লো, প্রাইস কম পেয়েছে। মানে মার্কেট যাচাই করছো, আর মার্কেট যাচাই করে কমই পাইছে, মানে দাম বেশির মাঝখানেও কম পাইছো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এমএ কম্পিউটার মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে, এমএ কম্পিউটারের মূল উদ্দেশ্য হচ্ছে হলো কাস্টমারের কাছে সবসময় একেবারে কম লাভে প্রফিটে সবাই করে, প্রফিটে প্রোডাক্ট সার্ভ করা। যে কোনো একদম বলছিল যে দাবায় রাখা যাবে না, আসলে যতই দাম বাড়ুক প্রোডাক্ট কিনবেই। যাই হোক, উনি এই প্রসেসর, ওনার রিসার্চ ছিল 7500F ছিল তোমার প্রসেসর। এফ ছিল, হ্যাঁ। তো ওই মানে র্যামের দাম তখন তুমি ধরছিল 10,000 বা 8,000 টাকা, এরকম দাম ছিল 7,900 টাকা। 7,000, ওই 7,000 টাকা যখন তার র্যামের দাম ছিল, তখন থেকে উনি পিসি অফার মানে বানানোর করতে দেখতে আজকে 19,000 টাকা এসে দাঁড়াইছে। এটা নিয়ে মায়া কান্না করে লাভ নাই। যাই হোক, উনি প্রসেসর হিসেবে নিচ্ছে রাইজেন 77700 প্রসেসরটি। এটা নিয়ে আর বলার কিছু নেই। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, M5 বিল্ডের। আচ্ছা, এর সাথে মাদারবোর্ড হিসেবে আমি বলতেছিলাম যে আসুস নিতে, গিগাবাইটের B650MK। এই বোর্ডটা চয়েস করার কারণটা কি? এই বোর্ডটা আসলে আমি ওইটাও দেখছিলাম, এসএসও দেখছিলাম, আর গিগাবাইটটাও দেখছি। অনেক লোকে সাজেস্ট করছে যে গিগাবাইট নাও, আর গিগাবাইটে কিছু জিনিস একটু ফিচার বেশি। মানে এক কথা হচ্ছে এই বোর্ডটায় 13,800 টাকার ভিতরে আপনাকে দিচ্ছে হলো 4টা র্যাম DDR5 এর স্লট, আর দিচ্ছিল 2টা PCI Gen 4 এর NVMe স্লট। এইটাই তো, হ্যাঁ, এর থেকে বাড়তে পারছে না। আর এছাড়া এই এত কম দামে অন্য কোনো ব্র্যান্ডের বোর্ড দিতে পারবে না। তো এই গেল প্রসেসর, মাদারবোর্ড। আচ্ছা, র্যাম হিসেবে গুড থিং, এটা ছিল 7,000 টাকা। র্যাম হিসেবে চয়েস করেছে DDR5 এর 16GB রিউফোর্জা ব্র্যান্ডের 6,000 বাসের একটি 8GB র্যাম। এটা বলা যায়, বলা যেতে পারে যে কী বলে, হার্ড বলা যায়। 7,000 টাকা, যেই টাকা দিয়ে 64GB র্যাম হয়ে যাচ্ছে DDR5 এর, ভাগ্য খারাপ, এই জন্য এটা নিয়ে নেওয়া রাখতেছে। যাই হোক, ইন্টারেস্টিংলি উনি বুট ড্রাইভ হিসেবে চয়েস করেছে নিউ ফোর্জা ব্র্যান্ডের 1TB NVMe PCI Gen 4 একটি NVMe, যার রিড রাইট স্পিড হচ্ছে 7,200/6100। বাজেটের ভিতরে রাখার জন্য এটা এনাফ। এটার দাম 12,000 টাকা। আমি জানি না PCI Gen 4 এর কোনো SSD 12,000 টাকার ভিতর পাওয়া যাবে কিনা। এই স্পিড অন্তত 7,100/6200 দেখাও, এখানে দেখো, তাই তো। এই আর আচ্ছা, উনি একটা AIও নিছে, ভ্যালুটপের L240। এটার ভিতরে কিন্তু একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এখানটাতে এটা ডিজিটাল দিয়ে দিয়েছে, ডিজিটাল সামনে নেই। এটায় আপনি CPU টেম্পারেচার দেখতে পারবেন, ফ্যানের RPM দেখতে পারবেন, আর হচ্ছে গিয়ে GPU টেম্পারেচার দেখতে পারবেন। তা 5,600 টাকায় আমি মনে করি না এটা খারাপ হবে, যেহেতু ওনার তোমার পছন্দ ছিল হচ্ছে কি ওই যে স্টাফ ফ্লোর একটা, তা 5,600 টাকার ভিতরে একটা ইকুলার পাই দেবে তো ভালোই। এই পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করছে এসআর ব্র্যান্ডের 550 একটি ফুল মডুলার 80+ ব্রোঞ্জ সার্টিফিকেটের একটা পাওয়ার সাপ্লাই। তোমার পরবর্তীতে যদি উনি গ্রাফিক্স কার্ডও লাগায়, আই হোপ এটা দিয়ে উনি সব ধরনের গ্রাফিক্স কার্ড আশা করি 5000 সিরিজ উনি কভার করতে পারে, যদি কিনা 5070 উপরে বাসনে না যায়, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক। আর তুমি 5070 কখনো কিনবাও না।
না অত প্রসেস অত বড় কাজ না, অত বড় কাজ যদি কাজ থাকে সেটা তাহলে তো নিতই। তো এটার দাম আমরা রাখছি মাত্র 5,000 টাকা। এই গেল। ওনার মূলত একটা 81 সিরিজের i5 এর আগের একটা পিসি ছিল, সেটাকে একটু আপডেট করছে। আমার আবার এইগুলো উঠাইতে খুব ভালো লাগে, মানে এমনি দেখতেও ভালো লাগে। ভাইয়ার ওই আগের যে ক্যাচিংটা ছিল সেটার ভিতরে আমাদের এই ভেলুটপের এআইটা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না, তাই উনি 3500 টাকা দিয়ে 5 রানের এক্সট্রিমের একটি ক্যাচিং নিলেন। যেখানে ওয়েবসাইটে র্যামের দাম 26,000 টাকা, এমনি কম্পিউটার সেটা রাখছে হলো 19,000 টাকা। যেখানে জেন 4-এর একটা 1 TB SSD জেন 4-এর 15,000 টাকা, আমরা রাখছিল 12,000 টাকা। যেখানে র্যামের প্রসেসরের দাম 24,500 টাকা, আমরা রাখছি 23,500 টাকা। আপনারা মার্কেট ঘুরলেই, মার্কেট অ্যানালাইজ করলেই বুঝতে পারবেন যে এমএ কম্পিউটারে সবসময় কম দামে পাওয়া যায়। এটা আমার কথা না, ভাইয়েরও কথা, তাই তো? ওরে খাওয়াবো কি? পরে ওরা তো মিনিমাম একটা মানে লার্জ সাইজ না, মিনি সাইজ পিৎজা তো খাওয়াবো। মিনি সাইজ পিৎজা খাওয়ানোর মতো টাকা নেই এরকম অবস্থা। বাসা থেকে অনলাইন প্রাইস দেখেছি, একদিন আইসেও দাম দেখে গেছি, কথা দাম দেখে যাওয়ার পরেও পরের দিনে শুনি কি না 1,02,000 টাকা। একদিন আগে যদি শুনে যাই যে এই দাম, পরের দিনে শুনি কি এই দাম বাড়িছে। সো শকিং। তাহলে 82,500 আসতেছে। ও র্যামটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে না? ওই র্যামের প্যাকেটটা কই? ওর ওই র্যাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ ওর ওই র্যাম আমরা যখন রেডি করি তখন আসলে যে নিউ ফোর্জা র্যামটা নষ্ট পাইছি, তো কিছু করার নেই, এই জন্য আমরা এই ডাটা XPG 16 GB র্যাম দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তুমি লাকি। ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই নিউ ফোর্জার থেকে এই এই ডাটা র্যাম অনেক ভালো। ওইটা তো নষ্ট পাইছি, আর নষ্ট হওয়ার কারণে তো আর কিছু করার নেই। তার থেকে কিন্তু র্যামের ব্র্যান্ডটা ভালো হয়েছে এই ডাটার, তারপর আবার বিভিন্ন সিঙ্কটিং আছে, এটা ভালো হয়েছে। এটা হলো মনে করো আজকে কেনা, আজকের অবস্থা খারাপ। এখন তো কিনা মনে হয় লস। মনে করো ওই র্যামটা কেনা হচ্ছে গত বৃহস্পতিবার দিন কিনে গেছে, আর এই র্যামটা ধরো মনে করো আজকে গেছে। তাহলে এটা তো এখন লেটেস্ট দাম দিয়ে কিনতে গত সপ্তাহের মেজাজ আর আজকের মেজাজ কি এক? আজকের ভিডিওটা এতটুকুই। আমাদের ফেসবুক পেজ এমএ কম্পিউটার্স, আমাদের ওয়েব পেজ www.macomputers.com.bd আপনারা ভিজিট করলে, অর্ডার করলে আমরা ডাকো কুরিয়ার যোগে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যেখানে থাকবেন ভালো থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।